অন্ধকার ঘর। আপনি একা, হঠাৎ আপনার পায়ের নিচে মাটি কাঁপতে শুরু করলো। ভাবছেন ভূমিকম্প? না, আসলে আপনি দাঁড়িয়ে আছেন মহাকাশের সবচেয়ে বড় দানবটার উপর। তার নাম অলিম্পিয়াস মঞ্চ। কল্পনা করুন আপনি এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে আপনি কোনো মেঘের উপর। এবার নিজের উচ্চতাকে দিয়ে 3 গুণ দিন। আপনি এখন যে উচ্চতায় আছেন, অক্সিজেন তো দূরের কথা, আপনি আকাশ আর মহাকাশের একদম বর্ডারে দাঁড়িয়ে আছেন। এটাই অলিম্পিয়াস মঞ্চ। সবাই বলে এটা পাহাড়, কিন্তু আসলে এটা একটা বিশাল ফুটন্ত কড়াই ছিল। সহজভাবে বলি, আমাদের পৃথিবীর আগ্নেয়গিরিগুলো একটু তেরাবেরা হয়, কিন্তু এই টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করে না। তাই কয়েক বছর ধরে লাভা জমতে জমতে এটা একটা দানবীয় ডাল বা শিল্ড তৈরি করেছে। একটা মজার উদাহরণ দেই, আপনি যদি এই পাহাড়ের উপর হাঁটতে শুরু করেন, আপনি বুঝতেই পারবেন না যে আপনি পাহাড়ে উঠছেন। এর ঢাল এতটাই হালকা মনে হবে আপনি মিরপুরের কোনো এক ঢালু জায়গায় হাঁটছেন। কিন্তু হাঁটতে হাঁটতে যখন শেষে পৌঁছাবেন, আপনি দেখবেন মহাকাশে চলে এসেছেন। কিন্তু আপনি কি জানেন এর আয়তন কত? প্রায় 3 লাখ বর্গ কিলোমিটার। মানে আমাদের প্রিয় বাংলাদেশের দ্বিগুণ এলাকা নিয়ে এই একটা পাহাড় বসে আছে, ভাবা যায়? বিজ্ঞানীরা আগে ভাবতেন এটা বিলুপ্ত, কিন্তু রিসেন্ট কিছু স্টাডি বলেছে এটা হয়তো এখনো পুরোপুরি ঘুমায়নি, এর ভেতরে এখনো লাভা ফুটেছে। মানুষ এখন মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখছে, ইলন মাস্ক কলোনি বানানোর কথা বলছে। কিন্তু ভাবুন তো, যেদিন প্রথম মানুষ ওখানে ঘর বানাবে, আর ঠিক সেই রাতেই কয়েক কোটি বছরের ঘুমন্ত দানবটা যদি ছোট্ট হাসি দেয়, পুরো লাল গ্রহটা কি লাভার সাগরে ডুববে না? আমাদের নতুন ঠিকানা কি আমাদের কবরস্থান হয়ে যাবে? মহাকাশ যতটা সুন্দর তার চেয়েও বেশি রহস্যময়। আমরা কি সত্যিই মঙ্গলে যাওয়ার জন্য তৈরি? ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।